প্রবাসীর ঘরে আগুন, পিছনে কারা? বিদেশে স্বামী, দেশে গোপন খেলা। খারাপ কাজ করছে ফেরদাউস ঈদের ৩-৪ দিন আগে। বিশ্বাসের আড়ালে ভয়ঙ্কর প্রতারণা। যাদের ভরসা করেছিলেন তারাই করল সর্বনাশ। এই সত্য জানলে কেঁপে উঠবেন। বাংলাদেশ আসলে বিশ্বাসঘাতকের দেশ। দেশের যোদ্ধারা যাদের জন্য লড়াই করে তারাই অন্তরালে পিঠে ছুরি মারে। আজকের যে ঘটনা বলতে চলেছি তা শুনে আপনাদেরও চোখে জল চলে আসবে। আজকে সেই যোদ্ধাদের কথা বলবো। বিদেশ বিভুয়ে পড়ে থেকে প্রায় কবরে চলে যাওয়া অর্থনীতিকে সচল রেখেছেন। বিনিময়ে তারা কি পেয়েছেন, কি পাচ্ছেন? উত্তরটা হলো বিশ্বাসঘাতকতা। 2023 সালের মার্চ মাস থেকেই বাংলাদেশে ভারত বিরোধিতা ইন্ডিয়া আউট ক্যাম্পেইন জোরালোভাবে জায়গা দখল করে। অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন, কনক সারোয়ার, নাজমুদ সাবিক, জেকব মিল্টন সহ বহু ইনফ্লুয়েন্সার ভারত বিরোধিতা শুরু করে। আসল উদ্দেশ্য ছিল দেশ থেকে আওয়ামী লীগকে বিদায় করা। একটা সময় আসে যখন শেখ হাসিনা সরকারের পতন ঘটাতে যখন নতুন করে কোটা আন্দোলনকে চাঙা করা হয়, তখন আরও একটি সুচতুর কৌশলী চাল নেয় জামাত শিবির। অনলাইন অ্যাক্টিভিস্টদের মাধ্যমে প্রচার করানো হয় ব্যাংকিং চ্যানেলে বিদেশে কর্মরত শ্রমিকরা যাতে দেশে টাকা না পাঠায়, অর্থাৎ দেশে রেমিট্যান্সের মাধ্যমে যে মার্কিন ডলার আসে তা যেন স্তব্ধ হয়ে যায়। উদ্দেশ্য একটাই, রেমিট্যান্স আসা বন্ধ মানেই দেশের অর্থনীতি ভেঙে পড়া। জামাতের সমর্থক হোক বা জামাতের প্রতি অন্ধবিশ্বাস, লক্ষাধিক রেমিট্যান্স যোদ্ধা জামাতের শিবির অনলাইন অ্যাক্টিভিস্টদের ডাকে সাড়া দিয়েছিলেন। অর্থ পাঠাননি তারা। 5ই আগস্ট 2024 প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়লেন। স্বভাবতই বেশে এক নৈরাজ্যের কালো ছায়া ঘিরে ধরল। প্রতিশ্রুতির ফোয়ারা ছুটল। রেমিট্যান্স যোদ্ধাদের প্রাপ্য সম্মান যাতে দেওয়া হয় তার ব্যবস্থা করা। ডক্টর ইউনূস দায়িত্ব নিলেন। জুলাই যোদ্ধারাও শিশু নেতারাও উপদেষ্টা হয়ে বসলেন। ব্যাংকিং খাত, বিশ্ববিদ্যালয়গুলি দখল করল জামাত গোষ্ঠী। রেমিট্যান্স যোদ্ধারা কি পেলেন? যখন নানা ঘটনা, দুর্ঘটনা, খুন, রাহাজানি, মব সন্ত্রাস ছড়িয়ে পড়ল দেশ জুড়ে, এরই অন্তরালে আরও একটি ভয়ঙ্কর রোগ ছড়িয়ে পড়ল, যা নানা ঘটনার মধ্যে চাপা পড়ে গিয়েছে। সেটি হলো রেমিট্যান্স যোদ্ধাদের পিঠে ছুরি মারা। আর সেই কাজটি অত্যন্ত সন্তর্পণে করে গিয়েছে জামাত শিবির বাহিনী। দিনের পর দিন দেশের রেমিট্যান্স যোদ্ধারা দেশকে বাঁচাতে, নিজেদের পরিবারকে বাঁচাতে, সুরক্ষিত রাখতে বিদেশে পড়ে থাকেন। সারাদিনে 12 ঘন্টা 14 ঘন্টা কঠোর পরিশ্রম করে, গায়ের রক্ত জল করে, বহু ত্যাগ তিতিক্ষা করে, রোজগার করে রেমিট্যান্স দেশে পাঠান। এজেন্সির গালিগালাজ, মারধর, মালিকের অপমান বুকে চেপে, বুকে বহু যন্ত্রণায় পাথর চাপা দিয়ে কাজ করে যায়। প্রতি মুহূর্তে তারা আল্লাহকে স্মরণ করে ভালো দিনের অপেক্ষায় থাকেন। এই রেমিট্যান্স যোদ্ধাদের বহু সদস্য রয়েছে যারা জামাতকে বিশেষভাবে পছন্দ করেন। তারা মনে করেন বাংলাদেশের একমাত্র জামাতই হচ্ছে নীতি নৈতিকতায় শ্রেষ্ঠ। কিন্তু তারা কি করছে? বিদেশে পড়ে থাকা রেমিট্যান্স যোদ্ধাদের স্ত্রী কন্যাদের টার্গেট করছেন, গোপনে সম্পর্ক তৈরি করছেন। তাদের স্ত্রীয়েরা এই জামাত শিবির নেতাদের পাতা ফালে পা দিচ্ছেন। আপনারা ওরা মাইরেই ফেলে দেবে, আপনি ওইখানে নিরাপদ পাবেন না, আপনি আমার বাড়িতে ওঠেন। ফেরদাউস ভাই পরে এখানে আসছি, আসার পরে দুপুরে মনে করেন 10টা-11টার ভিতরে এখানে আসছি আমি। আসার পরে দুপুরবেলা এসে আমাকে ব্যবহার করছে। ওনার বউ গেছিল ওই বাড়িতে। কখনো অর্থের বিনিময়ে, কখনো বা ব্ল্যাকমেলিংয়ের শিকার হয়ে। আমরা নাম উল্লেখ করছি না। অন্তত 150 জনের মতো রেমিট্যান্স যোদ্ধা পুরো তথ্য প্রমাণ দিয়ে সুরাহা চেয়ে মেল করেছেন আমাদের কাছে। কিভাবে ব্ল্যাকমেলিং করা হচ্ছে? জানা যাচ্ছে যে এজেন্সির মাধ্যমে শ্রমিকরা বাইরে কাজ করতে যাচ্ছে, সেই এজেন্সির মালিকদের সঙ্গে যোগাযোগ করে এলাকার একাংশ জামাত নেতা। তারা সেই মালিক বা ম্যানেজারকে টাকার টোপ দিয়ে বিদেশি এজেন্সির সঙ্গে মিলে ষড়যন্ত্র করে। তারপর বিদেশে কর্মরত শ্রমিকের ওপর নানা রকম চাপ সৃষ্টি করতে থাকে। সেই সমস্ত শ্রমিক যখন বাসায় ফোন করে দুঃখের খবর বলে, তখন পাড়ার জামাত নেতা ত্রাতা হয়ে দাঁড়ায়। সমস্যা মিটিয়ে দেওয়া প্রতিশ্রুতি দিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে গোপন সম্পর্ক করে। কখনো কখনো কিছু প্রবাসীর স্ত্রীকেও নিয়ে যাওয়া হয় বিভিন্ন হোটেলে, কখনো তাদের হাতে তুলে দেওয়া হয় অর্থ। বাংলাদেশের প্রতি জেলায় জামাত শিবিরের একটা অংশের নেতা এমন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। আর এই বিষয়টি যে ঘটছে তা কখনো সামনে আসে, ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। তবে সামাজিক মাধ্যমে যা দেখা যায় তা হিমশৈলের চূড়া মাত্র। প্রবাসীদের একটা অংশের মত, এমন খবর জানার পর বা সামাজিক মাধ্যমে দেখার পর বেশ কিছু রেমিট্যান্স যোদ্ধা বিদেশের মাটিতেই আত্মঘাতী হয়েছেন। কেউ কেউ বিদেশ থেকে স্ত্রীকে তালাক দিয়েছেন। কেউ বা এমন ঘটনা জানার পর বুকে চিরক্ষত নিয়ে বিদেশের মাটিতে কাজ করে যান।
আর অন্ধকার ঘরে বুক ফাটা কান্না চেপে চার দেওয়ালের অন্দরেই কবর চাপা দেন। কত স্বপ্ন, কত আশা, ভালোবাসা নিয়ে বিদেশে খেটে যাচ্ছেন এই মানুষগুলো। নিজেদের পরিবারের মতো দেশটাকেও তারা বুকের মধ্যে ধারণ করেন। দেশের একটা অংশের নেতা আমলা যেভাবে দেশকে বিক্রি করে দিচ্ছে, তেমনি যে রাজনৈতিক দলের প্রতি তারা অন্ধ ভালোবাসায় মগ্ন, সেই দলের নেতারাই প্রবাসীদের স্ত্রী কন্যাদের প্রতি কুনজর দিয়ে রেখেছেন। এই বিশ্বাসঘাতকতার আগুন আর কত পরিবারকে জাহান্নামে পাঠাবে তা আল্লাহই জানেন।